শুন মামা, যে ঠগায় আমি জানি আপনি আমার লাইফটা দেখতেছেন, আমি আপনাকে এভাবেই কিন্তু বলছিলাম। আমি যে বলছি আমার মধ্যে কি জিনিসটা আপনার ভালো লাগে না বলে আমি ওটা পরিবর্তন করব। কি আমি শুকনো, আমার ভালো লাগতেছে, আমার কোনো ফিগারে প্রবলেম, আমি জিম করব, সমস্যা নাই, তাও আমাকে ছেড়ে যাইয়েন না, তাও এগুলো আর করিয়েন না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক গাইস। আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এন্ড আমি আলহামদুলিল্লাহ। তো গাইস, বিষয়টা হচ্ছে কি, আমি তো এখন তেমন একটা টিকটক ইউজ করি না, ধরেন মাঝে মাঝে ভিডিও দেখে টাইম পাস করার জন্য টিকটকে যাই। এখন তেমনই আমি এক সময় টাইম পাস করতেছিলাম এন্ড আমার সামনে একটা মেয়ের কান্না করা ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগে একটা ভিডিও বারবার পড়তেছিল কিরে চুদলিং বং কি এমন ভিডিও। তারপরে ভিডিওটা প্লে করে যেটা বুঝতে পারলাম যে মাশাআল্লাহ নামের একটা আপন এখন বাল আছে, এর নাকি ব্রেকআপ হইছে না, এর জামাইয়ের পোদ মেরে চলে গেছে। এই বিষয়টা নিয়ে সে আবার লাইভ স্ট্রিম করছে তার ফেসবুক পেজে এসে। ওকে ফাইন, বিষয়টা এই পর্যন্ত ঠিক আছে এন্ড আমি এটাও ঠিক বলে মনে করি না, কারণ এটা একটা পার্সোনাল ম্যাটার। আমি বলে মনে করি এটা পার্সোনালি রাখা ঠিক, বাট এইটা সে যেহেতু ফেসবুক পেজে এসে ক্লিয়ার করছে, হয়তোবা সে কোনো সেলিব্রিটি হতে পারে বা পপুলার পার্সনও হতে পারে, দ্যাটস হয়তোবা তার কোনো ফ্যান বেজও থাকতে পারে, তার ফ্যান বেজকে সে এটা ক্লিয়ার করার জন্য হয়তোবা সে লাইভ স্ট্রিম করছে। ওকে ফাইন, এই বিষয়টা এই পর্যন্ত ঠিক আছে। বাট দেখলাম যে কিছু সুদানির ভূত এই বিষয়টাকে এমন ভাবে কাট করে এমন ভাবে আপলোড করতেছে টিকটকে, মানে ওয়ান কাইন্ড অফ ইনডিরেক্টলি বলতে পারেন টিকটকে বর্তমানে একটা ভাইরাসের পরিণত বানাই ফেলেছে, যে ভাইরাসের নাম কিনা মাশাআল্লাহর প্রিয় হট হইছে। হোয়াট দা ফাক ম্যান। হোয়াটএভার গাইস, এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা মজার জোকস বলি। জোকসটা হচ্ছে, ব্যথা খুবই কষ্টকর যদিও হয় পিরিয়ড। এখন এই ব্যথায় তুমি যদি চিল্লা পাল্লা করো তাইলে তো পাবলিক নেগেটিভ মাইন্ডে নেবে, স্বাভাবিক। যাই হোক ভাই, এখন মূলত কথা হচ্ছে মাশাআল্লাহ আপুটাই ব্যাকে চাইলে ওর নিয়ে অনেক মজা করা যায়, অনেক কিছুই বলা যায়। এখন ফার্স্ট অফ অল এইটা ক্লিয়ার করা দরকার যে এই মেয়েটাই বা আসলে কি। এখন আপনারা যে সবাই চিনেন বিষয়টা এমন না, আমিও পার্সোনালি ওরে চিনতাম না, আপনাদের মাঝে আশা করি অনেকেই চিনেন। তো ফার্স্ট অফ অল আমরা কিছু ক্লিপই দেখি কে এই মাশাআল্লাহ আপু আর তার সাথে কি এমনই বা হয়েছে। চলুন গাইস কিছু ক্লিপ দেখি। তো গাইস, এই হচ্ছে আমাদের মাশাআল্লাহ আপু। তোমার তারে পার্সোনালি মাশাআল্লাহ বলার কোনো দরকার নাই, মানে তার নামটা মুখে নিতেই তোমার মাশাআল্লাহ বলতে হবে, এমন একটা সিস্টেম করে রাখছে, মানে চুদলিং পং। তো তোমরা চিনবে কিনা আমি জানি না, একসময় লিপা পারভিন ছিল যে ভিডিও করতো সেম কোয়ালিটির। তো ও তো কলরবের একটা শিল্পী, কি নাম আই ডোন্ট নো, কি জানি নাম। তো ওর সাথে তো চুদা খাইতে গেছে, এখন সেম কোয়ালিটির এই একজন ধরতে পারো তোমরা। গাইস, ক্রিকেট বাংলাদেশ ও ভারতের জন্য বিশ্বস্ত ও নিরাপদ গেমিং প্ল্যাটফর্ম। এখনই খেলুন আর জিতে নিন দারুণ সব পুরস্কার, জেতার সুযোগ। রয়্যাল এনফিল্ড 350, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ, জেবিএল পার্টি বক্স, হেডফোন, নগদ ক্যাশ পুরস্কার, শুধুমাত্র ক্রিকেটস ইউজারদের জন্য স্পেশাল অফার। অ্যাকাউন্ট খুলে ফ্রি প্রেডিকশন করে জিতে নিন 500 টাকা, 400% আইপিএল বোনাস, প্রতিদিন সর্বোচ্চ 7500 টাকা পর্যন্ত। জন্মদিনে পাচ্ছেন 1000 টাকা বোনাস, বন্ধুকে প্রতি রেফারের জন্য পাচ্ছেন 300 টাকা বোনাস। মাত্র 500 টাকা ডিপোজিট করলেই পাচ্ছেন ইনস্ট্যান্ট 300 টাকা বোনাস। টাকা উত্তোলন একদম সোজা, বিকাশ, নগদ, গুগল পে। অ্যাপটি এখনই ডাউনলোড করুন, ফ্রি অ্যাকাউন্ট খুলুন, শুরু করুন জেতা। রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে পিন কমেন্টে, এখনই ক্লিক করুন। হোয়াটএভার গাইস, যেখানে ছিলাম মাশাআল্লাহ আপু মানে চুদলিং পং কি একটা সিস্টেম করে রাখছে। তোমার তারে ইচ্ছা করে পার্সোনালি মাশাআল্লাহ বলার কোনো দরকার নাই, তার নামটা মুখে নিতেই তোমার মাশাআল্লাহ বলা হয়ে যাবে। মানে বাংলাদেশ এমন একটা দেশ, এই জায়গায় তুমি অপু বললে চিনবে না, অপু ভাই বলতে হবে। তুমি তার ছোট হও আর বড় হও, মানে মানুষ কতটা গর্দভ হইলে এরকমের নাম দিতে পারে, অপু ভাই, অ্যালেক্স ব্যালেক্স, মাশাআল্লাহ আপু। ওকে ফাইন গাইস, তোমরা আরো কিছু ক্লিপ দেখো, তারপরে আমি কিছু বলতেছি। আমি মা হইছি আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ একটা কন্যা সন্তান দিছে। আল্লাহ যে মেয়ের উপর খুশি হয় ওই ঘরের রহমত দেয় যে কন্যা সন্তান হিসেবে। হোয়াটএভার গাইস, আমি এই টপিকটা রিসার্চ করে যতটুকু বুঝতে পারলাম যে এই মেয়েটা একটা কন্যা সন্তানের জন্ম দেয়, যেখান থেকে শুরু হয় ও শাশুড়ির অবহেলা, যেখান থেকে শুরু হয় এই কাহিনী। এন্ড যেই খানকির পোলাগুলো মেয়েরা কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে অবহেলা শুরু করে, এসব কাহিনী শুরু করে, এসব খানকির পোলাগুলার জুতা দিয়ে বাইরানো উচিত। এরে মা দাঁড়ছো, তুই নিজেও তো জন্ম নিছো একটা মেয়ের পেট থেকে, তুই তো তোর বাবার পেট থেকে জন্ম না নাই নিছো। এ বোকাচোদা, তুই নিছো বোকাচোদা কোন হানকার। এইসব বোকাচোদা গুলারে পেট ফাড়িয়ে একটা বাচ্চা ওকে পেটের ভিতরে ঢুকাই দিয়ে ওকে পুটকিটা বাই করা উচিত, এইসব খানকির পোলাগুলো। বিষয়টা ভাই আমার কাছে খুবই খারাপ লাগছে, পার্সোনালি আমার কাছে খুবই খারাপ লাগছে। এখন দেখলাম যে মেয়েরা সেম ভাবে সেম থ্রুতি অনেক জায়গায় অনেক ভাবে বিভিন্ন জায়গায় এইভাবে আসলে অবহেলিত হইতেছে। তো এইসব খানকির পোলাগুলো মানুষ নামের জানোয়ার। তো আরো একটা ক্লিপস আছে বা আরো একটা ফল্ট আছে যেটা কিনা এই মেয়েটারই, তো সেই ফল্টটা কি সেটার ক্লিপস তোমরা দেখো। আমি পারি না রান্না বান্না করতে, আমার বাবা মা আমাকে শিখায় নাই, কি করব আমি একটা মাত্র মেয়ে, আমাকে কখনো শিখায় নাই রান্না বান্না করা, এটা আমার বাপ মায়ের দোষ হয়ে গেছে। ওকে গাইস, কি বুঝলা? এই যে ওর যে ভাত আর নেওয়াস্তা কোন ধন আছে, এইসব এই খানকির পোলাটার আসলে আমার পার্সোনালি এখন জুতো দিয়ে বাইরে ইচ্ছে করতেছে। এন্ড এই টপিকে আমি দ্বিতীয় পার্ট দিতে চাই। এন্ড আজকের এই ভিডিওতে যদি আমি সবকিছু ক্লিয়ার করতে চাই তাহলে ভাই ভিডিওটা 10 মিনিটের হয়ে যাবে। এন্ড আমি জানি যে তোমরা ম্যাক্সিমাম 10 মিনিটের ভিডিও দেখবে না। তো আজকের মতো টিল দেন, টেক কেয়ার, বাই বাই, আবার আইতেছি নেক্সট ডে। তোমরা যদি চাও অবশ্যই আমি এইটার দ্বিতীয় পার্ট দিব। এন্ড কমেন্ট করো, টাপা টাপ কমেন্ট করো।